হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আমরা গত ক্লাসে এই পর্যন্ত করে রাখছিলাম। আজকে আমাদের ক্লাস 3 মানে তৃতীয় পার্ট আমরা সম্পূর্ণ করব। তো ইনশাআল্লাহ তৃতীয় পার্টে আমরা আমাদের বাকি যে কাজগুলো আছে এগুলো দেখিয়ে দিব। তো ফার্স্টে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমরা আমাদের এখানে যে একটা ফেসিং আছে, ফেসিংটা এবং পকেটটা এটাতে গেডিং করব। এটাতে গেডিং করা খুবই ইজি, তার কারণ হচ্ছে যে এখানে আমরা কোনো কাজই নাই, শুধু কপি আর পেস্ট। তো কপি পেস্ট কিভাবে করব, তার জন্য এখানে আমাদের কপি নামে যে অপশনটি আছে এখানে যাব, এখান থেকে কপি নেক্সট রুল এই অপশনটা নিব। অপশনটা নিয়ে আমরা এখান থেকে আমাদের এই যে ফ্রন্টের যে ওপেনিংয়ের পয়েন্টটা আছে এই পয়েন্টটা কপি করে নিলাম, নিয়ে এই পয়েন্ট এবং ফেসিংয়ের এই কর্নারের পয়েন্টটাতে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের এখানে রিস্ট্রিক্ট দেওয়া, তো আমরা রিস্ট্রিক্টটাকে ছেড়ে দিই। এখানে আমরা রিস্ট্রিক্টটা ছেড়ে দিলাম। এরপরে আমরা আবার কপি নেক্সট রুল নিলাম, নেওয়ার পর আমাদের এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা কপি করে আমাদের এই পয়েন্টে এবং এই পয়েন্টে পেস্ট করে দিলাম। এরপর আমাদের ওপেনিংয়ের এই কর্নারের পয়েন্টটা কপি করলাম এবং ফেসিংয়ের এই দুই পয়েন্টে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের ফেসিংয়ের কাজ শেষ। এখন আমরা চলে আসি আমাদের পকেটে। পকেটের গেটিংটা কিভাবে করব? পকেটের গেটিংটা ফার্স্টে আমাদের পকেটের যে ওপেনিংয়ের উইথটা আছে উইথের গেটিং কত করে দেওয়া আছে এটা দেখতে হবে। তো এখানে আমাদের 29 সাইজে হাফ সেম গেটিং আছে। তো আমরা 29 সাইজে হাফ সেম গেটিং দিয়ে দেব। তো এটা দেওয়ার জন্য আমরা ফার্স্টে আমাদের এডিট ডেল্টা নামে যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করলাম। দেন আমাদের এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা সিলেক্ট করলাম এবং আমাদের যে 29 সাইজে ওয়াইয়ের ঘরে আমরা 0.5 দিয়ে দিলাম। দেন আপডেট, ওকে। এখন আমরা আমাদের কপি নেক্সট রুল দিয়ে এই পয়েন্টটাকে কপি করে এই পয়েন্ট এবং এই পয়েন্টটাতে দিয়ে দিব। এখন আমরা এই পয়েন্টে যে গেটিংটা আছে এই গেটিংটা কপি করে আমাদের বাকি যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে দেখিয়ে দিব। ওকে, তো আমাদের পকেটের কাজ মোটামুটি শেষ। তবে এখানে একটি প্রশ্ন আছে যে আমরা এখানে ওপেনিংয়ের গেটিং দিছি, যদি আমাদের এই যে পকেটের লেন্থের এবং উইথের যদি কোনো গেটিং থাকে সেক্ষেত্রে কি করব? তো যদি ধরুন আমাদের যদি পকেটের ওপেন উইথ যেটা আছে উইথে ধরুন আমাদের 0.5 একটা গেটিং আছে, সেই ক্ষেত্রে আমরা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে এডিট ডেল্টাতে ধরবো, ঠিক এভাবে ধরবো। ধরে এইখানে যে ধরুন এই পয়েন্টটাতেই আরও হাফ সেম গেটিং চাইছে। তো আমাদের এখানে দেখুন এই যে উইথ যেটা আছে এই উইথে কিন্তু হাফ সেম গেটিং অলরেডি হয়ে আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে আর হাফ সেম গেটিং দেওয়ার প্রয়োজন নয়, এখানে অটোমেটিক্যালি হাফ সেম গেটিং নিয়ে নিছে। যদি এখানে উইথে যদি কোনো গেটিং না থাকতো সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে 0 করে দিব। তো আশা করি আপনারা পকেটের যে উইথের বিষয়টা এটা বুঝতে পারছেন। এরপরে আসি লেন্থে। যদি আমাদের লেন্থে গেটিং থাকে সেক্ষেত্রে কি করব? তো ফার্স্টে আমাদের পকেটের যে ওপেনিংয়ের লেন্থটা আছে লেন্থে কোনো গেটিং আছে কিনা এটা দেখি। তো এটা হচ্ছে আমাদের পকেটের ওপেনিংয়ের লেন্থে প্রত্যেকটি সাইজেই আমার হাফ সেম করে গেটিং দেওয়া আছে। তো আমরাও প্রত্যেকটি সাইজে হাফ সেম করে গেটিং নিয়ে নেব। তো এটার জন্য আমরা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে আমরা এই ডিটেলটাতে ধরবো, ধরে এভাবে ধরবো, ধরে আমরা এখানে এক্স ক্লিয়ার করব, এক্স ক্লিয়ার করে -0.5 করে গেটিং দিয়ে দিব। আপডেট অ্যান্ড ওকে।
এবং এই গেডিংটি আমরা আমাদের যদি লেন্থে কোনো গেডিং থাকে সেক্ষেত্রে আমরা লেন্থে দিব, আর যদি লেন্থে কোনো গেডিং না থাকে সেক্ষেত্রে আমরা লেন্থে দিব না। তো ধরুন লেন্থও আমাদের সেম একই গেডিংয়ে আছে, তো আমরা এই গেডিংটাই কপি করে লেন্থে দিয়ে দিব। তো এই গেডিংটা আমরা কপি করব, কপি নেক্সট রুল, দেন কপি, এবং এই পয়েন্টে আমরা দেখিয়ে দিলাম আপডেট, এবং এই গেডিংটি এই লাইনে দেখিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে কপি এক্স রুলটা নিব, এক্স রুল নিয়ে এই পয়েন্টে দেখিয়ে দিলাম। ওকে, তো আমাদের এখানে দেখুন একটু শেপটা একটু তেরা বেঁকা হয়ে আছে, তার জন্য আমরা কি করব, আমাদের এখানে ইন্টারসেকশন নামে একটি অপশন আছে, ইন্টারসেকশন ওয়াইটা নিব, ওয়াইটা নিয়ে এই পয়েন্টটাতে দেখিয়ে দিলাম। তো দেখুন আমাদের এখন পয়েন্টগুলো সব অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা রিস্ট্রিক্ট দিয়ে এই পয়েন্টটা ধরলাম, ধরে এই পয়েন্টে যে গেডিংটা আছে এই গেডিংটা এখানে দেখিয়ে দিব। তার জন্য কপি নেক্সট রুল নিলাম, নিয়ে এই পয়েন্টটা এখানে দেখিয়ে দিলাম। তো আমাদের এখানের কাজ শেষ। এখন আমরা এই পয়েন্টটাতে রিস্ট্রিক্ট করব, এই পয়েন্টটাতে রিস্ট্রিক্ট করে আমাদের যে লেন্থের যে গেডিংটা আছে এই গেডিংটা এখানে দেখিয়ে দিব। তো আমাদের এখানে এডিট ডেল্টা নামে যে অপশনটি আছে এই অপশনটি আবারও নিব, নিয়ে এই পয়েন্টটাতে আমরা এখন আমরা আমাদের যে এক্সের ঘরটি আছে এই ঘরটি 0 করে দিব, দেন আপডেট, ওকে। এবং এই যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমরা সিলেক্ট করলাম, দুইটা পয়েন্ট আমরা একসাথে সিলেক্ট করে নিলাম, নিয়ে এই ঘরটিতে আমরা এক্স ক্লিয়ার করে -0.5 দিলাম, দেন আপডেট, ওকে। এখন আমরা কপি নেক্সট রুল নিলাম, এই পয়েন্টটির গেডিংটা কপি করে আমরা মিডিল বরাবর দিয়ে দিলাম। তো আমাদের এখানের কাজ শেষ। এখন আমাদের রিস্ট্রিক্টটা ছেড়ে দিব, আমাদের পকেটের গেডিং করা শেষ। তো গাইস, এখন আমরা আমাদের পকেটের কাজ শেষ, ফেসিংয়ের কাজ শেষ, সিমের কাজ শেষ। এখন আমাদের এখানে কয়েন পকেট আছে, এই কয়েন পকেটটিতে আমরা গেডিং করব। কয়েন পকেটটিতে গেডিং করার জন্য আমরা ফার্স্টে দেখে নিই আমাদের কয়েন পকেটের গেডিং কত করে আছে। তো আমরা যেহেতু এখানে সিএমে আমরা কয়েন পকেটের গেডিং করছিলাম, সেই কয়েন পকেটের গেডিংটা দেখে নিই কত করে আমরা গেডিং করছিলাম। তো আমরা মিডিল সাইজে, আচ্ছা উইথে হাফ সেম গেডিং করছি এবং লেন্থে মিডিল সাইজে হাফ সেম গেডিং করছি। তো এখন আমরা আমাদের এখানে যে পকেটটি আছে পকেটটিতে গেডিংটা করে দিই। তার জন্য এডিট ডেল্টা নামে যে অপশনটি আছে এই অপশনটি নিলাম, নিয়ে এখান থেকে আমাদের এই পয়েন্টটি আমরা এভাবে মার্ক করে নিব, দেন ওকে। এখন আমরা উইথের যে ঘরটি আছে উইথের ঘরে 0.25 এবং লেন্থের যে ঘরটি আছে এই ঘরটিতে 0.5 নিলাম, দেন আপডেট, ওকে। এখন আমরা কপি এক্স রুল দিয়ে এই পয়েন্টের গেডিংটি কপি করে আমাদের এই পয়েন্টটিতে দেখিয়ে দিলাম। এবার আমরা এডিট ডেল্টা নামে যে অপশনটি আছে এই অপশনটি দিয়ে এই পয়েন্টটি সিলেক্ট করলাম, দেন ওকে। এখন আমরা মিডিল সাইজে -0.25 গেডিং দিয়ে দিলাম, দেন আপডেট, ওকে। এখন আমরা কপি ওয়াই রুলটা নিব, নিয়ে আমাদের এই পয়েন্টটিকে আমরা এভাবে সিলেক্ট করে বাকি পয়েন্টগুলোতে দেখিয়ে দিলাম। এখন আমরা এখানের গেডিংটি কপি করে আমাদের এই পয়েন্টটিতে এভাবে দেখিয়ে দিব এবং এই পয়েন্টের গেডিংটি আমাদের পকেটের এই পয়েন্টটিতে এভাবে মার্ক করে দেখিয়ে দিলাম। তো আমাদের কয়েন পকেটের কাজ শেষ এবং ফিলাপে আমাদের উইথে যে গেডিংটি আছে সেম গেডিংটি আমরা দেখিয়ে দিব। আর যদি হাইটে কোনো গেডিং থাকে সেক্ষেত্রে আমরা হাইটে পকেটের মতো করে গেডিং দিয়ে দিব। তো আমাদের ধরুন ফিলাপ হাইটে কোনো গেডিং নাই, সেক্ষেত্রে আমরা কোনো গেডিং দিলাম না। এখন আমরা কপি ওয়াই রুল নামে যে অপশনটি আছে এই অপশনটি, এখন আমরা এই পয়েন্টের গেডিংটি কপি করে এই পয়েন্টটিতে দেখিয়ে দিব এবং এই পয়েন্টের গেডিংটি কপি করে এই পয়েন্টটিতে দেখিয়ে দিলাম। এখন আমরা আমাদের এই সাইডের গেডিংটি কপি করে আমাদের পকেট ফিলাপের এই কর্নারে দেখিয়ে দিব, দেন ওকে। এবং সেম একই নিয়মে এই পাশের গেডিংটি কপি করে আমাদের ফিলাপের
এই সাইডটিতে দেখিয়ে দিলাম। তো আমাদের ফিলাবেরও গ্রেডিং করা শেষ। তো গাইজ এখন আমরা আমাদের যে সিঙ্গেল ফ্লাই এবং ডাবল ফ্লাই আছে এটাতে গ্রেডিং করব। যদি আমাদের ফ্লাইয়ের উইথে কোনো গ্রেডিং থাকে সেক্ষেত্রে আমরা এভাবে ফ্লাইয়ের উইথ যেটা আছে এই পয়েন্টে সিলেক্ট করলাম। ধরুন আমাদের ফ্লাবের মিডিল সাইজে -0.2 এবং লেন্থে 0.5 গ্রেডিং দেখিয়ে দিলাম। দেন আপডেট ওকে। এখন আমরা কপি এক্স রুল নিব, এই পয়েন্টটি কপি করে আমাদের এই পয়েন্টটিতে দেখিয়ে দিলাম এবং কপি ওয়াই রুল নিয়ে এই পয়েন্টটির গ্রেডিংটি কপি করে এই পয়েন্টটিতে দেখিয়ে দিলাম। তো এখন আমরা এইভাবে এই পয়েন্টটিকে ডিস্টেক্ট করলাম। ডিস্টেক্ট করে আমাদের এখানে যদি কোনো শেপের প্রবলেম থাকে সেটা ঠিক করে নিতে পারবো। তো আমাদের মোটামুটি শেপ ঠিক আছে, তো আমরা এখানে আর কোনো কাজ করব না। এখন আমাদের ডাবল ফ্লাইতে সেম গ্রেডিংটি আমরা দেখিয়ে দিব। তার জন্য কপি নেক্সট রুল নিলাম, নিয়ে এই পয়েন্টটি কপি করে আমাদের এই পয়েন্টটিতে দেখিয়ে দিলাম এবং কপি ওয়াই রুল নিব, ওয়াই রুল নিয়ে এই গ্রেডিংটি এই পয়েন্টে দেখিয়ে দিব এবং সেম একই নিয়মে এই পাশের গ্রেডিংটি আমরা এই পাশে কপি করে দিব। তার জন্য কপি এক্স রুল, এভাবে আমরা কপি করে আমাদের বাকি পয়েন্টগুলোতে দেখিয়ে দিব এবং উইথে আমাদের এডিট ডেল্টা নামে যে অপশনটি আছে এটা দিয়ে এভাবে ধরে মিডিল সাইজে 0.2 গ্রেডিং দিয়ে দিলাম এবং আপডেট ওকে। এখন আমরা কপি ওয়াই রুল দিয়ে এই পয়েন্টটি নিলাম, নিয়ে এই পয়েন্টটিতে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের ডাবল ফ্লাইয়েরও কাজ শেষ। তো এখন আমাদের বাকি আছে পকেট এবং ফিল আপ এবং ওয়েসবেল লুপ। লুপে সাধারণত গ্রেডিং লাগে না, যদি গ্রেডিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এভাবে ধরে আনুমানিক একটা গ্রেডিং দিয়ে দিলাম এক্সিএম করে, অথবা বেশিরভাগ সময়ই আপনার লুপে কোনো গ্রেডিংয়ের প্রয়োজন হয় না। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ লুপে কোনো গ্রেডিং দিবেন বা ভ্যাট চাইছে সেক্ষেত্রে যেটা চাইছে সেই অনুযায়ী আমরা এক্সের ঘরে গ্রেডিংটি দিয়ে দেব। তা আমরা আপাতত এখানে কোনো গ্রেডিং দিচ্ছি না। তো গাইজ এখন আমাদের পকেটের যে গ্রেডিংটি আছে গ্রেডিংটি করতে হবে এবং ওয়েসবেলের এবং ব্যাকের যে পকেটের মার্ক আছে পজিশন মার্ক, এই মার্কে গ্রেডিং করব। তো এই অপশনটি আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।